নমস্কার, এই ভিডিওটিতে আমরা HTML ট্যাগ সম্পর্কে জানবো যে আমরা HTML যে ট্যাগটা আছে এইটা দিয়ে আমরা কি করতে পারবো। HTML ট্যাগ গুলো দিয়ে এখানে কিন্তু অসংখ্য HTML ট্যাগ আছে, যেমন H1 এটা কেবল আমরা হেডিং ট্যাগ, তারপর H2 H3 এগুলো হলো হেডিং ট্যাগ আমাদের। তারপর আমাদের HR ট্যাগ আছে, BR ট্যাগ আছে, সেন্টারের ট্যাগ আছে, এগুলো আছে। এখন আমরা এখানে কয়েকটা ট্যাগ দেখবো, শুধু আমরা এখানে এই ভিডিওটিতে এত বেশি ট্যাগ দেখবো না, আমরা কয়েকটা ট্যাগ দেবো। আমি বলে নিই, আমরা H1 ট্যাগ দেব, তারপর প্যারাগ্রাফ ট্যাগ দেখব, তারপর আমরা HR ট্যাগ দেখব, তারপর BR, তারপর সেন্টার। এই ট্যাগগুলো আমরা আজকের এই ভিডিওটিতে ক্লিয়ার করে নেব। এই ট্যাগগুলো একটা একটা কি কাজ আমরা এখানে এটি ক্লিয়ার করব। আচ্ছা, তাহলে ভিডিওটা শুরু করি। এখানে টেমপ্লেটের নাম দেই আমি HTML ট্যাগ। তারপর এখান থেকে আমি প্রথমত এটাকে মিনিমাম করে, ওকে এটা মিনিমাম হবে না আমাদের, আমরা একটা কাজ করি, আমরা এটাকে বড় করে নিই, এটাকে আমরা ছোট করে নিলাম। ওকে, তারপর আমরা এখান থেকে প্রথমত আমরা ট্যাগ জানবো। তাহলে এগুলো যাতে আমাদের সেন্টার থাকে, আমি আপনাদের বললাম কেন আপনার লেফট অনেক ট্যাগই আছে আপনার, আমি এখান থেকে সেন্টার ট্যাগটা ইউজ করলাম আপাতত। তারপর এটাকে আমরা ক্লোজ করার জন্য এগুলো কিন্তু ক্লোজ ট্যাগ লাগে, সেন্টার, তারপর লেফট রাইট, এগুলো আমরা ক্লোজ ট্যাগ দরকার। তো আমি এখান থেকে ক্লোজ ট্যাগে একটা স্ল্যাশ হবে। ওকে, আমরা এখানে ক্লোজ ট্যাগটা করে নিলাম। এবার আমরা এটা এখান থেকে সেভ দিলে এটা সেভ হয়ে যাবে। আপাতত আমি এটা এইভাবেই রাখি। আর এটা আমরা রান করার জন্য আমরা এখান থেকে রানের অপশন আছে, আমি এটা একটু নিচে নিয়ে আসি। ওকে, তারপরে এখানে আমি একটি হেডিং ট্যাগ দেব, এটা এইভাবে দেওয়া লাগবে আমাদের হেডিং ট্যাগ, হেডিং ক্লোজ। তারপরে এখানে এখানে আমি লিখে দেই মাশরাফি। আমি এগুলো পরে সেভ করব। এখানে দেখেন এগুলো কতটুকু পরে সেভ হয়ে যাবে। আর এটা যদি এখানে আপনি একটা বলেন কথা, এখানে বিআর আর HR এ কিন্তু কোনো আমাদের যে এন্ড ট্যাগটা এটা নাই, এটা হলো স্টার্ট ট্যাগ, এটা হলো এন্ড ট্যাগ। এই এন্ড ট্যাগ কিন্তু আমাদের লাগে না। আর আপনি এটা খেয়াল করুন, আমি এখানে একটা প্যারাগ্রাফ দিলাম, সরি এখান থেকে প্যারাগ্রাফটা লেখা লাগবে। প্যারাগ্রাফ এখানে আমি যে কোনো কিছু এখান থেকে লিখে দিলাম, দেখেন আমি একটা কিছু লিখে দিলাম। তারপরে এখান থেকে আমরা সেভ দিলে এটা সেভ হবে, দেখেন এটা চলে আসছে। আবার এই দুটোর মধ্যে যদি আমি একটু গ্যাপিং দিয়ে একটু বাড়াতে চাই, আর এটা বলেন এটা কিন্তু বিজ্ঞানের জন্য, এই টিউটোরিয়াল গুলো যারা একটু এক্সপার্ট কিছু আছেন তাদের জন্য না এগুলো। তাহলে আপনারা দেখেন এই দোকানটার মধ্যে যে গ্যাপটা আছে, এই গ্যাপটা আপনারা কিভাবে বাড়াতে পারবেন। এটা কিন্তু আপনার দেখেন এখান থেকে যদি আপনি এন্টার দেন, তাহলে কিন্তু এটার মধ্যে আপনার কোনো গ্যাপই বাড়বে না। এখানে যতগুলো আপনি এন্টার দেন আপনার কোনো কাজই হবে না, আপনার গ্যাপটা বাড়বে না। এই জন্য আপনার একটা ট্যাগ ইউজ করতে হবে, এটা হচ্ছে বিআর, অথবা আপনি বিআর না দিয়ে আপনার প্যাডিং দিয়ে এগুলো আমরা পড়ে দেবো। আমরা আপাতত বিআর ট্যাগটা যদি দেই, তারপর যদি আমরা এবার রাখি, দেখেন একটু গ্যাপিং একটু বেড়ে গেছে। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা এই দুটোর মধ্যে যে গ্যাপিংটা আছে, গ্যাপিং এর যে এই দিকটা আছে, এটা আমরা কিভাবে বাড়াবো তা আমরা বুঝতে পারছি। এবার আমরা এই জায়গাটা এই বিআর এর একটা লাইন দিয়ে দিতে চাই, আর এই লাইনটা আমরা দিতে পারবো HR ট্যাগের মাধ্যমে। ওকে, HR আর এগুলো কিন্তু কোনো এন্ড ট্যাগ লাগে না, আপনারা জানেন। এবার যদি আমি এখানে আরেকটা বিআর দিয়ে আপনারা দেখতে পারেন, এখানে এটার আরেকটু গ্যাপিং হয়ে যাবে, দেখেন। তারপর এই লাইনটা অনেকটা আপনাদের লাগতেছে এটা চিকন, অথবা এটা একটু বাড়াল কমান লাগবে। তাহলে আপনার এখান থেকে সাইজ লেখে, এখান থেকে আমি সাইজটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে আমি সাইজ দিলাম 3। তারপর আপনারা দেখতে পারেন, ওকে, এখান থেকে এটা সাইজটা শুধু হচ্ছে। এখন আমরা বর্ডার দিলে এখানে বর্ডার, এখান থেকে যে কোনো কিছু আমরা এখানে করতে পারবো, আমরা যেটা ইউজ করতে চাই এখান থেকে আমরা এটাকে ইউজ করতে পারবো। ওকে, তারপর আমরা এখান থেকে, আচ্ছা আমি আপনাদের বলিনি, আপনারা যদি এগুলো কিছু না জানেন, মনে করেন আমি এখান থেকে একটা ভুল করে নিয়েছি, আমি এখানে প্যারাগ্রাফের ক্লাস কিভাবে দেবো এগুলো আমরা পড়া লাগবো। কিন্তু সেন্টার ট্যাগটা আপনি জানলেন, এই যে সেন্টার ট্যাগটা আছে এটা যদি আমরা কেটে দিই, এটা দেখেন এটা এইদিকে চলে আসছে। এবার যদি আমি এটাকে এইদিকে আনতে চাই, আপনি জানেন এটা কি ট্যাগ ইউজ করা লাগবে। তাহলে আপনি এটা কিভাবে করবেন, এটা আমরা রাইটে আনতে চাই অথবা লেফটে, আমরা এখানে রাইট ট্যাগ যদি লিখি, তারপর MDN অথবা ইন HTML,
HTML, তারপর এখানে ইন HTML দিলে এখানে চলে আসবে। আর আপনি যদি এগুলোতে না জানতে চান তাহলে আপনি W3 অথবা এখানে MDN যদি লেখে নেন তাহলে আপনি এটাতে চলে গেলেই সবকিছু পেয়ে যাবেন। এটা দেখতে পারেন। তারপর আপনি যদি HR সম্পর্কে কিছু জানতে চাই, HR MDN তাতে গেলাম। তারপর আপনারা দেখতে পারেন এখানে সবগুলো আছে, সবকিছু আছে। এখানে লাইনেরও সব রেজাল্টও এখানে দেওয়া আছে। তারপরে এগুলোতে আমরা কি করতে পারবো, HR 1 12 এগুলো সব এখান থেকে আমার দেওয়া আছে। তারপরে এখান থেকে আমরা LI এখান থেকে HR আমাদের অনেক কিছু দেওয়া আছে। আপনারা চাইলে এটি এইভাবে ইউজ করতে পারেন। এটা আমরা কিভাবে করতে, আমরা এখানে যদি আসি দেখেন CSS এর কাজ, এটা আমরা প্রথমে এখানে HR ট্যাগ দিছে, তারপর CSS এ আসে এটাকে বিফোর আফটার দিয়ে একটু কাজ করে দিচ্ছি, তাহলে এটা আপনি এরকম হয়ে যাবে। তাহলে আমরা এখন CSS এর কোনো কাজ দেখবো না, এই জন্য আমরা এটা করলাম না। নাহলে আমি আপনাদের এটা করেও দেখাতাম, CSS আসলে এগুলো দেখা যাবে। আপনারা তাহলে বুঝতেন এগুলো আমরা কিভাবে খুঁজে বের করতে পারবো। আর এখান থেকে যদি আমি সেন্টার ট্যাগ, আপনারা অনেকজন বুঝছেন না, আমি এখানে এই জন্য এটা কেটে দিলাম। কেটে আপনারা দেখেন সেন্টার ট্যাগ, এটা সেন্টারে যে কোনো কিছু আনার জন্য আপনি প্রথমে এখানে সেন্টার দিবেন। এখানে দেখেন এখন কিন্তু এটা এসে নেই, আপনি এটা কপি করবেন, তারপরে এখানে আপনি পেস্ট করে এটা যদি আপনি না ক্লোজ করেন, এটা আপনি ক্লোজ করলেন। এখন এখন এখানে যদি কিছু লেখেন তাহলে আমি এখানে একটা প্যারাগ্রাফ দেই, সরি প্যারাগ্রাফ, তারপর এই প্যারাগ্রাফ ক্লোজ। এবার আমি এখান থেকে যে কোনো কিছু লিখে নিলাম, ওকে। এবার দেখেন এবার কিন্তু এটা কিন্তু সেন্টার লাইন হয়নি। তো আপনি যে সেন্টার ট্যাগটা এটা এন্টার না দিতেন, এই এন্ড ট্যাগটা, তাহলে কি হতো, তাহলে কিন্তু এইটাও আমাদের সেন্টারে চলে আসতো। তাহলে কিন্তু আপনার এই এন্ড ট্যাগটা দেওয়া লাগে, না দিলে এখান থেকে আপনার সমস্যাটা কি হবে, এটা আপনার সব কিছুই সেন্টার হয়ে যাবে। তো আপনার সেন্টার ট্যাগটা অবশ্যই দিবেন, নাহলে কিন্তু আপনাদের এগুলো যেটা আপনি সেন্টার চাবেন না এইটুকু সেন্টার হয়ে যাবে। তো আশা করি আমি আপনাদের এতটুকু বোঝাতে পারছি এটার কি কাজ না কি। তারপর আপনারা হেডিং 1টা আমি দেখলাম। এখন আমরা হেডিং 1 শুধু দেখবো না, আমরা হেডিং 2 3 4 এগুলোও দেখবো। তখন প্রথমত এগুলো ক্লিয়ার করে নিই, আমি এইগুলো কেটে দিই। আর প্যারাগ্রাফটা আপনি বুঝতে পারছেন, প্যারাগ্রাফ এটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ P। এটা আপনারা এটা দিয়ে যে কোনো প্যারাগ্রাফ ট্যাগটা আপনারা দেখেন, এখানে যে কোনো কিছু লিখলে, এখানে যদি আমি যে কোনো কিছু লিখি এটা প্যারাগ্রাফ স্টাইলে এখানে চলে আসবে, দেখতে পারেন। তাহলে আপনি বুঝতে পারলেন যে প্যারাগ্রাফ ট্যাগটা কি। আর হেডিং ট্যাগটা আমি আপনাদের দেখাই দিই, এটা হচ্ছে হেডিং 1, তারপর হেডিং 2টা এটাতে একটু ছোট হবে হেডিং। আমি যে এটাকে একটা কাজ করি, এটাকে আমি কপি করলাম, কপি করার পর দি হেডিং ট্যাগ আপনি যে কোনো পর্যন্ত দিতে পারবেন। আমি 6 পর্যন্ত আপনাদের দিয়ে দেখাই, 1 2 3 4, আপনি 6 পর্যন্ত এটা দিয়েন, না হলে আপনি দেখেন 6 পর্যন্ত, তারপর আপনার দ্বারা লাগে না একটা, সরি। তারপর এটাকে আমি দিয়ে দিই, আর এটাকে আমি 7 দিই, দেখেন 7, হেডিং ট্যাগ 7। তাহলে কি হলো দেখেন 7-এ পরে এই 7টা আপনারা দেখেন এটা কিন্তু আরো বড় হয়ে গেল। আর আপনার এটা 6 পর্যন্ত এটা হেডিং ট্যাগ হয়, এটা 7 হয় না, হেডিং ট্যাগ 6 পর্যন্ত ইউজ করি। তাহলে আপনি বুঝতে পারছেন যে হেডিং ট্যাগ এটি কি, এগুলো আমাদের কি করে। এটা প্রথম হেডিং 1 এটা আমাদের একটু সাইজটাকে বড় করে, হেডিং 2 আর একটু ছোট, তারপর হেডিং 3 আর একটু ছোট, হেডিং 4 আর একটু ছোট, হেডিং 5 আর একটু ছোট, আর হেডিং 6 আপনারা দেখতেই পাচ্ছেন একবারে ছোট হয়নি। তো আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন, এগুলো আপনাদের ভালো লাগছে। তো আজকের এই ভিডিওটা আমি এই জন্য ক্রিয়েট করছি, আপনারা এখান থেকে HTML ট্যাগ জানার জন্য। তো আজকের এই ভিডিওটা এতটুকুই, তো ভালো থাকবেন, দেখো একটা নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।